ভোটের সকালে যখন গণতন্ত্রের বাণী শোনার কথা, তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ছায়া ফেলেছে উত্তেজনা, সন্দেহ আর হেনস্থার অভিযোগ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জকসু নির্বাচনের দিনে এক নারী শিক্ষার্থীকে ঘিরে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ৬ জানুয়ারি সকাল থেকে ভোট গ্রহণ চলাকালে দফায় দফায় মব পরিস্থিতি সৃষ্টির অভিযোগ ওঠে। এরই এক পর্যায়ে মাহিমা আক্তার নামে আইন বিভাগের 2018-19 সেশনের এক শিক্ষার্থীকে পুলিশের গাড়িতে তুলে দেওয়ার ঘটনা ঘটে। তিনি শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলামের স্ত্রী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসুর নারী এজিএস আয়শা সিদ্দিকা মেঘলা তার ফেসবুক পোস্টে দাবি করেন, মাহিমা আক্তারকে ছাত্র দলের কিছু কর্মী বহিরাগত সন্দেহ করে পরিচয় জানতে চান। পরিচয় দেওয়ার পরও তা মানা হয়নি এবং হিজাব নিকাব খুলতে চাপ দেওয়া হয়। আয়শা সিদ্দিকা বলেন, বাংলাদেশের আইনে জোরপূর্বক কারো পোশাক খুলতে বাধ্য করার সুযোগ নেই। শুধু দাড়ি, টুপি, হিজাব বা নিকাবের কারণে কাউকে জামায়াত শিবির সন্দেহ করা ভয়ঙ্কর সামাজিক প্রবণতার ইঙ্গিত দেয়। অভিযোগ তুলে বলেন, ছাত্রদল প্যানেলের জিএস প্রার্থী নিজেও হিজাব নিকাব পরেন, তাহলে অন্য একজন শিক্ষার্থীর ক্ষেত্রে সেই পোশাকেই কেন সন্দেহের কারণ হবে? এদিকে ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিনও পৃথক ফেসবুক পোস্টে ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি অভিযোগ করেন, হিজাব পরিহিত থাকার কারণেই মাহিমাকে বারবার পোশাক খুলতে বাধ্য করার চেষ্টা করা হয়েছে। তার ভাষায় এটি নারী শিক্ষার্থীদের প্রতি অসভ্য ও বর্বর আচরণের প্রতিফলন। এই বিষয়ে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারেক আজিজ খান, প্রজন্ম 24।